যদি কারো মাকসাদ হয় জান্নাত, তো যে কোনো রাস্তা দিয়ে সে যেতে পারবে। জান্নাতে যাওয়ার রাস্তা একটা নয়, হাজারটা। সুবহানাল্লাহ। যদি জায়গায় আসার রাস্তা একটাই হইতো, যে যেখান দিয়ে আসেন মহিপাল দিয়ে ঘুরে আসতে হবে, তাহলে ভোলার মানুষদের কি অবস্থা হইতো, কত কষ্ট হইতো। একটা রাস্তা যখন হয় তখন কষ্ট বেশি হয়, আর রাস্তা যখন হাজার হয় তখন আসান হয়। জান্নাতে যাওয়ার রাস্তা একটা নয়, কয়টা? হাজারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার রাস্তা বর্ণনা করে দিয়েছেন, যে তোমার যেটা সহজ হয় তুমি ওটাতে চলো, তোমার যেটা সহজ হয় তুমি ওই পথে হাঁটো। কেউ যদি চায় যে আমি আসান তরিকায় যাবো, তো সে যেন ঢাকা থেকে একটা হেলিকপ্টার ভাড়া করে মোটামুটি 10-15 মিনিটে হুট করে চলে আসবে। কেউ যদি বলে দরকার নাই, আমি বাসেই আসবো, তো সে বাসে আসতে পারে। কেউ যদি মনে করে না বাসটা আসতে আমি প্রাইভেট ভাড়া করবো, তো সে আরেকটু সহজে আসবে। অর্থাৎ আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করবে আপনি কতটুকু দ্রুত আসবেন। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তার ভিতরে আসান তরিকা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক একদম সহজ দুইটা রাস্তা বাতলায় দিয়েছেন। আল্লাহর ফজলের করমে এই দুইটা রাস্তা আমাদের জন্য খুবই সহজ, যদি আমরা জান্নাতুল ফিরদাউস পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। কাজ হলো দুইটা, ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর কেউ যদি মুমিন হয়, 2 নম্বর কেউ যদি নেক কর্ম করে, আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন একদম সহজ। কেউ ইমানদার হবে আর কি করবে? নেক কাজ। বলেন, নেক কাজ করবে। ইমানদার হবে আর নেক কাজ করবে, একদম সহজ। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে কর্মে এখানে যারা বসছি সবাই ইমানদার, তাই না? নাকি আপনাদের দ্বিমত আছে কোনো? নামাজ না পড়লে তো ইনশাল্লাহ মুখ দিয়ে বের হয় না, এটা স্বাভাবিক। নামাজ পড়ি না আমি কি আর ইমানদার? আমাদের দেশের চোর বাটপারও নিজের ইমানদার মনে করে, দুর্নীতিবাজও নিজের ইমানদার মনে করে। কেন? যে আমি তো ইমানদার। ভাই ইমানদার তো নামাজ কোথায়? এজন্য দেখবে আমাদের দেশে যেগুলো ইমানদার আছে সব হলো ভণ্ড ইমানদার। ফজরের নামাজে দেখলে মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, সবই নাস্তিক ভরা। আর জুমার নামাজে দেখলে মনে হয় এদেশে সবই ইমানদার, কোনো নাস্তিক নাই। তার মানে জুমার নামাজের লোক নাই আর ফজরের নামাজের লোকের অভাব নাই, নাকি এরকম কিছু? অথচ ফজরটা একটা মুমিনের ঈমান আর মুনাফিকের আলামত বহন করে। ফজরটা যে ফজর পড়ে না ও মুনাফিক, কিন্তু সেই ফজরের লোক পাওয়া যায় না। আর জুমায় লোকের অভাব হয় না, 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর, অথচ সেই ইমানদার। সারা সপ্তাহের কোনো নামাজের খবর নেই, জুমার দিন গেছে নামাজ পড়ার জন্য। যাও যে গেছে, খুতবাও শোনে না, গল্প করে সেখানেও। খুতবা যে শুনতে হয় ওয়াজিব এটাও জানে না, এই কোয়ালিটির ইমানদার সে। সেদিন একটা ইউটিউবের ভিডিওতে দেখলাম একজনকে প্রশ্ন করতেছে, ভাই ফজরের নামাজ কয় রাকাত? সে চিন্তা ভাবনা করে বলতেছে, ফজরের নামাজ কয় রাকাত? আসলে আমি দুঃখিত, আমার এখন মনে পড়তেছে না। চিন্তা করেন কত বড় ইমানদার সে। তার মানে তার মা বাবা জিন্দিগিতে পশ্চিম দিকে ঢু মেরে দেখে নাই, এ কারণে তো সে নামাজ পারে না। এরাও নিজেকে মুমিন দাবি করে। মুমিন দাবির নাম নয়, মানার নাম। বলেন কিসের নাম? মানার নাম। সামি'না ওয়া আতা'না, যা শুনবো মানবো, এটা ইমানদার। আল্লাহ পাক ইমানদারের গুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা হলো মুমিন। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান, নবীকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরে যা ভালো মন্দ লিখে রেখেছেন এগুলো বিশ্বাস করার নাম ঈমান। আমাদের সমাজে মানুষ ভালো কিছু পাইলে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু খারাপ কিছু পাইলে আর ভালো বলতে পারে না। তার মানে তাকদীরের ভালো যেটা এটা সে বিশ্বাস করে, তাকদীরে খারাপ কোনো কিছু থাকলে সে মানতেও চায় না, বিশ্বাস করতে চায় না। অথচ ছোটবেলায় আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এই যে যত কিছু বললাম সব কিছুর উপরে বিশ্বাস করার নাম ঈমান।
তকদিরের ভালো মন্দ আল্লাহ পাক আমাকে তকদিরে যা রাখছেন উত্তম, ওটাও আল্লাহর তরফ থেকে হয়। আর যেটা আল্লাহ ছিনায় নিয়ে গেছেন এটাও আল্লাহর তরফ থেকে হয়। আমাদের ঈমান আমরা মনে করি মসজিদেই খালি আল্লাহ দেখে, কিন্তু টেবিলের নিচে যখন ঘুষ খায় তখনও যে আল্লাহ দেখে এটা বিশ্বাস করতে যায় না। এ কারণে এই গুনাহ করে, অন্যায় করে, বিচার করে, ঘুষ খায়, সুদের কারবারি করে। কেন? ও তার গুনাহের মজমায় আল্লাহ আছে এটা বিশ্বাস করে না। মসজিদ আর মাদ্রাসা আল্লাহ আছে এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। অথচ আল্লাহ সব জায়গায় আছে, এটাই তো বিশ্বাস। যেখানে যাবেন আল্লাহর দিকে মুখ ঘুরান, আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন তোর কত নিকটে, তোর রব যতটুকু নিকটে আমি আল্লাহ তার চাইতে বেশি নিকটে, তার চাইতেও বেশি নিকটে। এত নিকটে আল্লাহ, এত নিকটে আল্লাহ, কিন্তু সে মসজিদে গেলেই আল্লাহকে মানে, বিশ্বাস করে, এর বাইরে আর করে না। এই জন্য ওলামা একরাম বলেন ইমানের তিনটা শর্ত, এই তিনটা শর্ত মানলে ইমানদার হয়। এক নম্বরে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছে এটা অন্তর দিয়া বিশ্বাস করবে। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন, বলে একজন। কয়জন? একজন। আল্লাহ পাক একজন, তার সঙ্গে অন্য কোনো শরীক নাই, তিনি ছাড়া অন্য কোনো মাবুদও নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি থাকতো, আল্লাহর সাথে আরো অন্য কোন যদি রব থাকতো, একাধিক রব, আল্লাহ বলেন আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। মনে রাখবেন নেতা যখন বেশি হয় তখন সমাজ ধ্বংস হয়, কারণ কে কারে মানবে। তেমনি আল্লাহ যখন বেশি হইতো সমাজ আর পৃথিবী টিকতে পারতো না, ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন আসমান আর জমিনে তিনি একক আল্লাহ, একে বিশ্বাস করা, অন্তর দিয়া মানা, এটাই হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান। এই জন্য ঈমানদার শুধুমাত্র নিজে নিজে দাবি করবে না, ঈমানদার তিনটা শর্ত মনে রাখবে। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে, জবান দিয়া স্বীকার করবে। দুই নাম্বার শর্ত ইকরার বিল লিসান, অন্তর দিয়া বিশ্বাস করে ফেলছে, এখন দুই নাম্বার শর্ত হইল ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানের স্বীকারোক্তির অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন ঈমানদার মুমিন বান্দা যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দা নিশ্চিত জান্নাতি হয়ে যায়। অনেক সাহাবা আজমাইন ছিলেন যারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোন ইবাদত বন্দেগী করেন নাই, দান সদকা করেন নাই, কোনো ইবাদত করেন নাই, খালি ঈমানদার হয়েছেন, শাহাদাত বরণ করে ফেলছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন, ঈমানদার হয়েই দৌড়, শাহাদাত হয়ে গেছে। নবী বলেন দেখো জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত করে নাই, কিন্তু আমি দেখতেছি জান্নাতে উঠতেছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে করুন। একত্ব আলাক নামাজ রোজা কালাম কিচ্ছু না থাকার পরেও জান্নাতি হয়ে গেছে। কেন? পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন জবানের স্বীকারোক্তির অনেক দাম। আমাদের সমাজে যারা বিবাহ করে, এরা যখন বিবাহ করে তখন কি বলে? কবুল। কি বলে? কবুল। সারা জিন্দেগি কাউরে মনে মনে ভাববেন, আর যদি বলেন কবুল কবুল কবুল, মনে মনে যদি বলেন কবুল কবুল কবুল, বলেন তো 100 বছরও কি বিয়ে হবে? কিন্তু জবান দিয়া সাক্ষী রাখার পর একবার যদি বলে কবুল, বিয়ে হয়ে গেছে। জবানটা এমন একটা জিনিস, আপনি সারা জিন্দেগি মনে মনে যদি আল্লাহকে কোনো একটা জিনিস দিয়া ভাবেন, কোনো একটা গুনাহের কথা ভাবেন, যতক্ষণ কাজে না করবেন আর জবানে না বলবেন ততক্ষণ গুনাহ লেখা হয় না। কারণ মনের কথা মনেই থাকে, ওটা ধর্তব্য নয়। যদি জবান দিয়ে উচ্চারণ করা হয় তাহলে ওইটা ধর্তব্য হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, খুব বুঝবেন। এই জন্য ইকরার বিল লিসান এটা অনেক দামি জিনিস। কেউ জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। 50 বছরের 60 বছরের সম্পর্ক শুধুমাত্র বিবিরে একবার বলছে তালাক,
জবান দিয়া একটা স্বীকারোক্তির কারণে আল্লাহর বান্দার সম্পর্ক হারাম হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার মুমিন যদি দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, এক নাম্বার তার জবানের গ্যারান্টি, দুই নাম্বার তার লজ্জাস্থানের গ্যারান্টি। কোন মুমিন আমাকে জিহ্বা আর লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জবান দিয়া কোনো গুনাহ করে নাই, খারাপ কথা বলে নাই, বাজে কথা বলে নাই, গালি দেয় নাই, গীবত শিকায়াত করে নাই, আর লজ্জাস্থান দিয়া কোনো অন্যায় কোনো গুনাহ করে নাই। রাসূল বলেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, সোজা জান্নাতের গ্যারান্টি আমি নিজের হাতে দিলাম। যাও, জবান দিয়া কেউ বলে কথা বলবে তো জবান। এই জন্য আবু বকর সিদ্দিক কি করতেন, মাঝে মাঝে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় জিহ্বার টান দিতেন, দিয়ে জিহ্বারে টোকা দিতেন, এমনি করতেন এমনি করতেন, জিহ্বারে টান দিয়া এই পর্যন্ত বের করে কখনো কখনো জিহ্বারে চিমটি কাটতেন, অর্থাৎ জিহ্বাকে মাঝে মাঝে আঘাত দিতেন। একবার এক সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন জিহ্বাটাকে বারবার আঘাত দেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, শুনো, আমি আমার জিহ্বাকে মাঝে মাঝে শাসন করি, কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা অঙ্গ যদিও জিহ্বা দিয়েছেন, কিন্তু এটা এত দামি অঙ্গ, এই দুনিয়াতে যত মানুষ যত বিপদের মধ্যে পড়েছে, লাঞ্ছিত হয়েছে, সবাই তার জিহ্বার কারণেই হয়েছে। এই জবানের কারণেই মানুষের 17 বছরের ক্ষমতাও চলে যেতে পারে। জবান, জবানের কারণে যুদ্ধ লেগে যায়, জবানের কারণে যুদ্ধ থেমে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি জবানের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জবান দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জিন্দেগি গুনাহ করছে, সারা জিন্দেগি মানে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, মওতের আগে একবার বলে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীর এত মহব্বত করতেন, সাকরাতুল মাউতের সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা সারা জিন্দেগি আপনি আমাকে মহব্বত করছেন, আমাকে হেফাজত করেছেন, আজকে মওত আপনার সামনে, একটা বারের জন্য জবান দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী আপনার ব্যাপারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি অন্তর দিয়া, কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না, মাফ চাই। শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না থাকার কারণে সারা জিন্দেগির জন্য জান্নাত নাকি জাহান্নাম। একটা স্বীকারোক্তি দেয় নাই, খালি একটা, অথচ রাসূলকে কোন দিক নাই যেদিকে সহযোগিতা করে নাই। এই জন্য ভাই, বিবিরে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, মাঝে মাঝে বিবিকে বলতে হয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচবো না, প্রেমের কথা বলতে হয়। আল্লাহ পাক কোনো কাফেরকে বলেন নাই যে মুমিন হও, আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন মুমিন হও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন, মুমিন হও। কেন? কারণ শেষ জামানায় তোমরা আসবা, সকালবেলা মুমিন তো বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন তো সকালবেলা কাফের। এমন একটা জামানা আসবে, নামাজ পড়ে বের হইছো, রাস্তায় দেখবে ফিতনা আর ফিতনা, তুমি ফিতনার ভিতরে পড়ে ঈমানটা দুর্বল হয়ে গেছে। মুমিন তুমি স্মরণ করে একবার পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন তুমি মুমিন হয়ে যাও। কেন? ঈমানকে ঠিক করার জন্য কালেমার বিপরীতে কোনো শব্দ আর নাই। এজন্য মুমিনকে আল্লাহ মুমিন হওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন কেন করবা? বলে মাঝে মাঝে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি এই শব্দটা পড়বা, কারণ বান্দা যখন গুনাহ করে, আল্লাহ নবী বলেন গুনাহ করার কারণে তার কলব থেকে ঈমানটা উপরে উঠে যায়। যখন বান্দা আবার কালেমা পড়ে, তখন বান্দার কলবটা, ঈমানটা আবার কলবে চলে যায়। অথবা গুনাহ থেকে যখন বান্দা হেফাজত হয়, তখন আবার ঈমানটা তার ভিতরে চলে আসে। ওই যে গুনাহ করা অবস্থায় বান্দার ঈমান থাকে না, ওই সময় যদি বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই কালেমার পড়ার মাধ্যমে বান্দার ঈমানকে বারবার নবায়ন করে দিবে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক মুমিন হওয়ার আদেশ দিয়েছেন, পড়ার কথা বলছেন, বেশি বেশি তাকরার করা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দাওয়াতি মিশনই ছিল এটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই মিলে বলবা এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবান দিয়া বলা, বেশি বেশি বলবেন। এই জন্য হাদিসে আসছে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ,
সবচেয়ে উত্তম জিকির হইল এটা, সবচেয়ে উত্তম জিকির এটা। জান্নাতের সমস্ত দেয়ালে দেয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গায় লেখা, সব জায়গায় লেখা। এই শব্দ দিয়েই বান্দা মুসলমান হয়। এই কারণে ঈমানের 2 নম্বর শর্ত হইল ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করা। বলেন, তাকরার করেন। ঈমানের 1 নম্বর শর্ত অন্তর দিয়ে বিশ্বাস করা। বলেন, অন্তর দিয়ে বিশ্বাস করা। 2 নম্বর শর্ত জবান দিয়ে স্বীকার করা, জবান দিয়ে। আলহামদুলিল্লাহ আমরা 2টা পালন করছি। জবান দিয়ে, অন্তর দিয়ে কি করি? বিশ্বাসও করি, আবার জবান দিয়ে স্বীকারও করি। এই 2টা সবার আছে আলহামদুলিল্লাহ। কিন্তু লাস্টের যেটা, এটা 100-র ভিতরে 90-99 জন মানুষের নাই। এটা কি? আমল বিল আরকান। আমল বিল আরকান মানে সমস্ত শরীয়তের যত হুকুম আছে, এই সমস্ত হুকুম পুঙ্খানু মান্য করা হচ্ছে ঈমানের 3 নম্বর শর্ত। আমরা একটা মানি আর একটা মানি না, কিছু মানি কিছু কুফরি করি। বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা কিছু ইউমিনু বিবাদ ও ইয়াকফুরু বিবাদ, এরা কিছু মানে কিছু মানে না। সব ক্ষমতার উৎস আল্লাহ, এটা মানে না, কিন্তু জমিন আল্লাহর, এটা মানি। এদেশ আল্লাহর, বিধান আল্লাহর চলবে, এটা মানি না, কিন্তু দেশ আল্লাহর, এটা মানি। একটা মানে একটা মানে না। নামাজ রোজা পড়তে হয়, এটা মানে, কিন্তু সুদের টাকা খাওয়া হারাম, এটা মানতে চায় না। ঘুষের টাকা খাওয়া হারাম, এটা মানতে চায় না। ইউমিনু বিবাদ ওয়া ইয়াকফুরু বিবাদ, কিছু মানে কিছু অস্বীকার করে। এরা মুনাফিক। এরা কি বলেন? আল্লাহ বলেন, এই সমস্ত বান্দাদের অবস্থা হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আছে যারা তাদের কলব থাকার পরও তারা বুঝে না, চক্ষু থাকার পরও দেখে না, কান থাকার পরও শুনে না। আসলে কলব যে আছে বুঝে না, তার মানে কি আসলে কি বুঝে না? এরকম না, বুঝে, দুনিয়া বুঝে, রাজনীতি বুঝে, চুরি চামারি বুঝে, দিন বুঝে না, দিন বুঝে না। অনুভূতি শক্তি হারায় গেছে। একটা কুকুরের অনুভূতি শক্তি নেই, যার কারণে কুকুর যেখানেই প্রস্রাবের চাপ হয় ওখানেই ছেড়ে দেয়। ওর অনুভূতি নেই, আমাদের অনুভূতি আছে, যার কারণে আমরা বুঝি যে কোনো স্তেঞ্জা ধরছে, একটা জায়গায় যাওয়া লাগবে। এই বুঝ আমাদের, এই বোধ শক্তি আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আমাদেরকে খাবার দিলে আমরা লিমিটেড খাই, যত হয়ে গেছে না আর খাবো না। কিন্তু একটা গরু ছাগলে দিবেন, যা দিবেন যতবার দিবেন ততবারই খাবে। ওর কোনো বোধ শক্তি নাই যে না এখন খাইলে পেটে সমস্যা আছে, নাই। এই জন্য যে খাবার দেয় তার চিন্তা করতে হয় কতটুকু খাইতে পারবো ততটুকু দেবো, নাহলে যা পায় তাই খায়। বোধ শক্তি নাই, কুকুরের বোধ শক্তি নাই, যার কারণে যেখানে কুকুরনি পায় ওখানেই ঝাঁপায় পড়ে। কিছু মানুষ আছে যাদের বোধ শক্তি নাই, যেখানেই নারী পায় আর বেঞ্চ পায়, গাছের আড়াল পায়, ওখানেই বসে যায়। আছে না নাই? বোধ শক্তি নাই। হায়াওয়ান জানোয়ার যেটা করে এটা সে করে, বোধ শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের বোধ শক্তি নাই কিন্তু কলব আছে, বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না। আসলে চোখ দিয়া আল্লাহর কোরআন দেখে না, বাকি যা আছে সব দেখে। চোখ দিয়া আল্লাহর কালাম দেখে না, বাকি হারাম জিনিসের দিকে নজর দেয়। কান দিয়া আল্লাহর কালাম শুনে না, কিন্তু গান ঠিকই শুনে। আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ান, জানোয়ারের মতো। এগুলো সব কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। একটা মানুষ আল্লাহ পাক তাকে আশরাফুল মাখলুকাত বানানোর পর কেন আবার আল্লাহ পাক বলতেছেন হায়াওয়ানের মতো? বলে যে কুকুরও নামাজ পড়ে না, এই বান্দাও নামাজ আদায় করে না। কুকুরের কোনো নামাজ রোজা নাই। রমজান আসলে আমাদের দেশে অনেক বাইরে আছে পর্দাওয়ালা হয়ে যায়, সারা বছর পর্দার খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দা দিয়া ভরপুর করে দেয়, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তাহলে
যেই ব্যক্তির নামাজ নাই, আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই তারও নামাজ নাই, তার মানে এ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, সব হলো সমান। আল্লাহ পাক বলেন বালহুম আদল, কুকুরের চাইতেও অধম। কুকুরকে আল্লাহ নিকৃষ্ট বানাইছে, কিন্তু কখনো বলতেছে হায়াওয়ানের চাইতেও মানুষ খারাপ। তাহলে কিভাবে হায়াওয়ানের চেয়ে মানুষ খারাপ? ওই যে এলাকায় যত অন্যায়, রমজান আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা যত 2 নম্বরই আছে সব করে এই রোজাদারদের সাথে। জিনিসপত্রের দাম 5 টাকা থাকলে ওটার দাম 15 টাকা বাড়ায় দেয়, হয় না? রমজান মাসে মানে ধান্দাবাজির মাস হিসাবে রমজানকে বেছে নেয় সে। যত অন্যায় অবিচার হারাম এগুলো করে কে? বলে মানুষ করে। মারামারি করে মানুষ, চুরি করে মানুষ, ডাকাতি করে মানুষ, ছিনতাই করে মানুষ, ধর্ষণ করে মানুষ, দুর্নীতি, ঘুষ, সুদ, যত অন্যায় আছে সব করে মানুষ। আল্লাহ বলেন যেই কাজ কুকুর করে না, হায়াওয়ান শুয়োর জানোয়ার করে না, ওই কাজ তুমি মুসলমান হয়ে মানুষ হয়ে করো, তুমি হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, হায়াওয়ানের চেয়ে খারাপ। আল্লাহ বলতেছেন বালহুম আদল। এই জন্য ভাইরা আমার, শরীয়তের যত হুকুম হাকাম আছে সবগুলো মান্য করার নাম ঈমানের 3 নম্বর আলামত। আমাল বিল আরকান, নামাজ যেমন পড়বো, পর্দাও করব, যাকাতও দিব, হজও করব, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবো, নেকের কাজ করব, এটার নাম হলো ঈমান। এই 3টা শর্ত মেনে কোনো বান্দা যদি চলে, ওই বান্দাকেই পবিত্র ঈমানদার বলা হয়, পবিত্র ঈমানদার বলা হয়। আল্লাহ বলেন এইভাবে কোন ঈমানদার বান্দা যদি মুমিন হয়, ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর গুণ থাকবে, ওয়া আমিলুস সলিহাত। এই যা বললাম, এভাবে কেউ যদি মুমিন হয়ে যায় তাহলে সে অর্ধেক জান্নাতের রাস্তায় আগায় গেছে। বাকি কি? অর্ধেক বাকি। এই অর্ধেকটা তার ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ, নেক কাজ মানে সারা রাত তাহাজ্জুদ পড়া না। নেক কাজ এটা শুধু বান্দার নিয়তের উপরে নির্ভর করে। অল্প করুক, ওইটা অনেক কাজ হয়ে যায়। অনেক মানুষ মনে করে নামাজ যে পড়ে মনে হয় অনেক বড় নেককার। কয় ভাই আল্লাহর বান্দা এত নেককার কেন? 5 ওয়াক্ত নামাজ একদম জামাতের সাথে, ফজরের নামাজে আজান দেওয়ার সাথে সাথে দৌড় দেয়, রোজা রাখে, অনেক নেককার। আমি বলবো না, এই নামাজ আর রোজা রাখার মাধ্যমেই সে নেককার হয় নাই, সে ঈমানদার হয়েছে। বুঝলেন? যে নামাজ পড়ে সে নেককার নয়, সে ঈমানদার। যে রোজা রাখে সে নেককার নয়, সে ঈমানদার। কেন? ইসলামের মৌলিক ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা যদি কারো না থাকে, সে তো ঈমানদারই হইল না, সে নেককার হবে কেমনে? আগে তো ঈমানদার হইতে হবে। নামাজ পড়ে ঈমানদার হন, রোজা রেখে ঈমানদার হন, যাকাত দিয়ে ঈমানদার হন, হজ করে ঈমানদার হন, এরপরে আসেন নেককারের কথায়। যে ব্যক্তি নামাজ পড়ে নেককার না, ও ঈমানদার। নেককার কে? যে ফরজ নামাজের পরেও আবার ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে ফেলে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই বান্দা নেককার। নামাজের পর মসজিদে বসে জিকির আজকার করে, ওই বান্দা নেককার। একটা মানুষ সকাল 8টা থেকে সন্ধ্যা 4টা, বিকেল 4টা পর্যন্ত চাকরি করে, সে কর্মঠ নয়। যে ব্যক্তি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চাকরি করে, আবার বিকেলবেলা ঘরে এসে একটা হুন্ডা অথবা সিএনজি অথবা অটো নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত চালায়, কাজ করে, ওই বান্দা হলো কর্মঠ। হে মুসলমান, ঠিক তেমনই ভাবে যেই বান্দা শুধু নামাজ পড়ে সে ঈমানদার, আর যেই বান্দা নামাজের পর চাশ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, ছোট ছোট নেকের কাজগুলো করে, ওই বান্দাটা হলো নেককার।